হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে আসলাম আর একটা রান্নার রেসিপি নিয়ে। তো সবাই এই রান্নাটা করেওছো এবং কি সবাই এই রান্নাটার নামও জানো, তাও আমি বলে দিলাম। তো আজকে আমি রান্নাটা করব মুড়ি ঘন্ট। তো আমি একটু আলাদা, একটু অন্যরকম স্বাদের, একদম অনুষ্ঠান বাড়ির মতন। প্রথমত শুকনো কড়াইতে আমি গোবিন্দভোগের চালটাকে ভালো করে টেলে নিলাম। টেলে নিয়ে আমি একবারই এটাকে ধোয়া দেব। তারপর আমি জল ঝরাতে রেখে দিয়েছি। তারপর ওই কড়াইতে তেল দিয়ে মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে মাছের মাথাগুলো ভাজতে ভাজতে ভেঙে দিতে পারো, আর না চাইলেও গোটা গোটা ভেজেও রেখে দিতে পারো। তো মোটামুটি আমার মাছ ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, এটা ভাজতেই আমার শেষ। এই তেলে আমি আলুগুলো এবার ভেজে নেব। তোমরা চাইলে আগে থাকতেও আলু ভাজতেও পারো, আর না চাইলেও মশলা কষার সময় তোমরা আলুগুলো দিয়ে দিতে পারো। তো আমি এটাকে আগে থাকতে ভেজে রেখে দিলাম। তো সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপর আলুগুলো তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দেবো। তো এখানে আমার একটু ভুল হয়েছে, তো ক্ষমা মার্জনা করবেন। তো আমি পরে এটাকে আবার ক্যামেরা অফ করে ঠিক করে নিয়েছিলাম। তো কড়াইতে একটু সামান্য তেল দিয়ে আমি এখানে ফোড়নটা দিয়ে নেব। ফোড়নে ছিল তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে, দারচিনি আর এলাচ। তো এগুলো সব দিয়ে একটু হালকা করে নেড়ে নিতে হবে। যখন একটা ভালো খুব সুন্দর গন্ধ বেরোবে, তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো তো আগে থাকতে যে পেঁয়াজটা আমি ভেজে দিয়েছিলাম, সেই ভাজা পেঁয়াজটাকেই আমি ওর মধ্যে ঢেলে দেবো। তারপর একটু মোটামুটিভাবে একটু ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই। তারপর আমি দিয়ে দেবো ওর মধ্যে আদা বাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর একে একে সব মশলা দিয়ে দেবো। প্রথমে দিলাম গুঁড়ো হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর চিড়ে রাখা কটা কাঁচা লঙ্কা। তারপর যে একটু শুকনো শুকনো মশলাটা লাগবে, তখন একটু সামান্যর মধ্যে জল দিয়ে দিতে পারো। তো আমি একটু সামান্য জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম, তাহলে একটু নাড়াচাড়া করতে সুবিধা হয়। মশলা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আলু। আগে থাকতে ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো সেই জল ঝরানো গোবিন্দভোগের চালটা। তো দিয়ে এবার আমি ভালো করে একটু মিশিয়ে নেব মশলাটা। তো ভালো করে মশলাটা মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো জলটা পরিমাণ মতন দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিতে হবে। দিয়ে তারপর একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে আলুগুলো একটু সিদ্ধ হয়ে যায়। তো দেখো মোটামুটি একটু ফুটে উঠেছে। এরপর আমি দিয়ে দেবো মাছের মাথাগুলো। আমি মাছের মাথাগুলো ভেঙে দিলাম না, তো গোটা গোটাই দিলাম, কারণ জলে পড়ে একটু ঢাকা পড়লেই নরম হয়ে গেলে আপনি মাথাগুলো খুলে যাবে। তো বেশি আর খাটাখাটনি করতে লাগলো না। তো মাথাগুলো এইভাবে দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে ওগুলোকে ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে। তারপর আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকনাটা খুলে দেখব কতটা কি হয়েছে। তো দেখলাম ভালো মতনই আমার জলটা শুকিয়ে গেছে। তো একটু ভালো করে নাড়াচাড়া করে দেখে নেব তলাটা লেগে গেছে কিনা। তারপর আবার একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে আর একটু ভালোভাবে মজে যায় সব কিছু। প্রায় আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য মিষ্টি আর ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে এবার নামিয়ে দেব। তো আজকের আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই আমার পাশে থাকবে, আরও নতুন নতুন রান্না তোমাদেরকে দেখার সুযোগ করে দেবো। তো চলো মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট। আমি এবার এটাকে ঢেলে দিচ্ছি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। খেতে তো আরও সুন্দর হবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।